পৃথিবীর সবচেয়ে শীতলতম মহাদেশ অ্যান্টার্কটিকা। পৃথিবীর সর্বদক্ষিণে অবস্থিত এই মহাদেশটি পৃথিবীর একমাত্র মহাদেশ যেটি স্থায়ীভাবে মানুষের বসবাসের অনুপযোগী। তাই এই মহাদেশটিকে নিয়ে বিজ্ঞানীদের আগ্রহের কমতি নেই। প্রতি বছর পৃথিবীর নানান দেশের বিজ্ঞানীরা এই মহাদেশে পাড়ি জমান গবেষণার উদ্দেশ্যে। বিজ্ঞানীদের এমন সব গবেষণায় প্রায় উঠে এসেছে এমন সব অদ্ভুত তত্ত্ব। আর আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে অ্যান্টার্কটিকা সম্পর্কে এমন কিছু তথ্য জানাবো যা হয়তো আগে আপনি কখনো শোনেননি। তো চলুন জেনে নেওয়া যাক অ্যান্টার্কটিকা সম্পর্কে কিছু অবাক করা তথ্য। আর তার আগে যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যেন পরবর্তীতে আরও এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে পারেন। পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি। সাধারণত মরুভূমি শব্দটা বললে আমরা অসহ্য তাপমাত্রার বিশাল বালুময় জনমানবহীন একটি জায়গার কথা কল্পনা করি, কিন্তু আমাদের এই ধারণাটা সঠিক নয়। একটি বিশাল মরুভূমি বালুময় হতে পারে, আবার বিশাল বরফে ঘেরা জায়গাও হতে পারে। মূলত মরুভূমি হলো এমন একটি অঞ্চল যেখানে প্রতি বছরে 10 ইঞ্চিরও কম বৃষ্টিপাত হয়। আয়তনের দিক থেকে অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি। এর আয়তন 14.2 মিলিয়ন বর্গ কিলোমিটার। অ্যান্টার্কটিকার উপকূলীয় অঞ্চলগুলোতে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ গড়ে 166 মিলিমিটার। অবিশ্বাস্য হলেও এটা সত্য যে পৃথিবীর অন্য 6টি মহাদেশের মতো অ্যান্টার্কটিকাও এক সময় সবুজ ও উষ্ণ জলবায়ুর মহাদেশ ছিল। বিজ্ঞানীদের ধারণা আজ থেকে প্রায় 50 মিলিয়ন বছর পূর্বে অ্যান্টার্কটিকাতে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বর্তমানের তুলনায় দ্বিগুণ ছিল। এমনকি অ্যান্টার্কটিকায় ডাইনোসরের জীবাংশ পাওয়া গেছে। জলবায়ু পরিবর্তনের ফলে এক সময়ে এই উষ্ণ জলবায়ু বিশিষ্ট মহাদেশটি এখন পৃথিবীর সবচেয়ে শীতল মহাদেশে পরিণত হয়েছে। অ্যান্টার্কটিকা মহাদেশে কেউ স্থায়ীভাবে বসবাস করে না বলে এই মহাদেশের জন্য কোনো আর্টিফিশিয়াল টাইম জোন নেই। অ্যান্টার্কটিকাতে সাধারণত গ্রীষ্মকালে 6 মাস 24 ঘন্টায় দিন থাকে, আর শীতকালে 6 মাস 24 ঘন্টায় রাত থাকে। ফলে এই মহাদেশে থাকাকালীন অবস্থায় সঠিক সময় নির্ধারণ করাটাও মুশকিল। তাই এই মহাদেশে গবেষণারত থাকা বিজ্ঞানীরা সচরাচর তাদের নিজ নিজ দেশের সময় অনুসরণ করে। অবাক করার মতো হলেও এটি সত্য যে পৃথিবীর সবচেয়ে হিমশীতল মহাদেশ অ্যান্টার্কটিকাতে রয়েছে একটি ফায়ার ডিপার্টমেন্ট। কিন্তু কেন? আসলে অ্যান্টার্কটিকায় পৃথিবীর সবচেয়ে বেশি বাতাসযুক্ত অঞ্চল। এখানে বাতাসের পরিমাণ এতই বেশি যে এই বাতাস থেকে যে কোনো সময় আগুনের শিখা তৈরি হওয়া সম্ভব। নিম্ন তাপমাত্রার কারণে এই মহাদেশে আগুন নেভানোর মতো পর্যাপ্ত তরল পানি খুঁজে পাওয়াটা বেশ কঠিন হয়ে পড়বে। তাই জরুরি মুহূর্তে আগুন নেভানোর জন্য ফায়ার ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে। শুধু ফায়ার ডিপার্টমেন্টই নয়, অ্যান্টার্কটিকায় একটি নিজস্ব এটিএমও রয়েছে। 1998 সালে ব্যাংকিং সংস্থা ওয়েলস ফার্গো অ্যান্টার্কটিকায় বারমুকাডো স্টেশনে একটি এটিএম স্থাপন করেছিল। এই এটিএম থেকে শুধুমাত্র আমেরিকান ডলার উত্তোলন করা যায়। বরফে ঘেরা এই হিমশীতল জলপ্রপাতের মাঝে গড়িয়ে পড়ছে লাল রক্ত। কেমন হবে দৃশ্যটা? পূর্ব অ্যান্টার্কটিকায় এই অদ্ভুত জলপ্রপাতটি 1911 সালে সর্বপ্রথম আবিষ্কার করেন অস্ট্রেলিয়ান ভূতাত্ত্বিক গ্রিফিথ টেইলর। সে সময় তিনি ধারণা করেছিলেন যে লাল শৈবালের কারণে জলপ্রপাতের পানির রং লাল হয়ে থাকে, কিন্তু পরবর্তীতে তার এ ধারণা ভুল প্রমাণিত হয়। প্রকৃতপক্ষে জলপ্রপাতটি দিয়ে কোনো রক্ত প্রবাহিত হয় না। এর অতিরিক্ত আয়রন অক্সাইডের উপস্থিতির কারণে জলপ্রপাতের পানি রক্তের মতো লাল দেখা যায়। অ্যান্টার্কটিকায় জন্মগ্রহণকারী প্রথম ব্যক্তি। 1978 সালে এমিলিও মার্কোস পামা অ্যান্টার্কটিকায় জন্মগ্রহণকারী প্রথম ব্যক্তি হিসেবে ইতিহাস তৈরি করেন। এমিলিও এর বাবা ছিলেন অ্যান্টার্কটিকার অ্যাসপান রেঞ্জার গবেষণা বেজে আর্জেন্টাইন আর্মি ডিটাচমেন্টের প্রধান। অ্যান্টার্কটিকায় জন্মগ্রহণকারী প্রথম ব্যক্তি হিসেবে এমিলিও গিনেস অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখেন। তবে অ্যান্টার্কটিকার জন্ম হলেও এমিলিও একজন আর্জেন্টাইন নাগরিক। এছাড়াও এই মহাদেশে 8টি খ্রিস্টান গির্জা রয়েছে। পৃথিবীর সবচেয়ে দুর্গমতম জলবায়ু বিশিষ্ট অ্যান্টার্কটিকাতেও রয়েছে ধর্মীয় উপাসনালয়। 8টি খ্রিস্টান গির্জা অ্যান্টার্কটিকাতে অবস্থিত। খ্রিস্টান গির্জাগুলো অ্যান্টার্কটিকার একমাত্র ধর্মীয় স্থাপনা। অন্য কোনো ধর্মের ধর্মীয় স্থাপনা এই মহাদেশে নেই। এই মহাদেশের প্রতিটি গির্জা শুধুমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য তৈরি হলেও ক্যাপেল অব দ্য সোস নামক গির্জাটি বৌদ্ধ ধর্ম ও অন্যান্য ধর্মের অনুসরণের জন্য ব্যবহৃত হয়ে অবস্থিত। অ্যান্টার্কটিকা চুক্তি। 1959 সালে বিশ্বের মোট 12টি দেশ অ্যান্টার্কটিকা চুক্তিতে সই করে। এই চুক্তি অনুসারে এই মহাদেশকে যে কোনো ধরনের সামরিক কর্মকাণ্ড এবং
খনিজ সম্পদ খনন করা নিষিদ্ধ। মহাদেশটিতে শুধুমাত্র শান্তিপূর্ণ গবেষণামূলক কাজের জন্য ব্যবহার করা হবে। চুক্তিতে সই করা 12টি দেশ হলো আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, চিলি, ফ্রান্স, জাপান, নিউজিল্যান্ড, নরওয়ে, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। বর্তমানে পৃথিবীর মোট 48টি দেশ এ চুক্তিতে সম্মতি প্রদান করেছে। এই ছিল পৃথিবীর শীতলতম মহাদেশ অ্যান্টার্কটিকা সম্পর্কে কিছু অজানা ও অবাক করার মতো তথ্য। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে তো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।